কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন। দিলীপ ঘোষ 21শে জুলাই তিনি বিজেপির সভা করবেন না, দেখি তৃণমূলের সভা করবেন। আপনারা তো দিলীপ ঘোষকে একদম তৃণমূলের মঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন 21শে জুলাই। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে। রাজনৈতিক মঞ্চ হিসেবে ওটাকে ব্যবহার করেন। এখন আর এই মুহূর্তে তৃণমূলের কাছে ওই শহীদদের কোনো প্রাসঙ্গিকতা নেই। দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই এটা একটা রাজনৈতিক রূপচর্চা, এর বাইরে কিছু নয়। 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতা সেদিনই হারিয়ে গেছে যেদিন 21শে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দেওয়া একজন আমলাকে তারা বিধানসভার প্রার্থী করে নির্বাচিত করেছেন, মন্ত্রী বানিয়েছেন এবং তারপর তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। কিন্তু স্বাভাবিকভাবেই উত্তরণের সোপান হিসেবে যে শহীদদের তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছিল তাদের আবেগের সঙ্গে, তাদের আত্মার সঙ্গে, তাদের পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল। তারা রাজনৈতিক মঞ্চ হিসেবে ওটাকে ব্যবহার করেন। এখন আর এই মুহূর্তে তৃণমূলের কাছে ওই শহীদদের কোনো প্রাসঙ্গিকতা নেই। আর আমাদের কাছে 21শে জুলাইয়ের তো আমরা তৃণমূলের কথা বলবো কেন, কালকে তো আমাদেরও মেগা কার্যক্রম উত্তরকন্যা অভিযান। আমাদের যুব মোর্চার নেতা ডাক্তার ইন্দ্রনীল খাঁ বিশেষ